জীবিত স্বামীকে মৃত বাড়িয়ে হত্যা মামলার ঘটনায় স্ত্রী কুলসুমকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। মিথ্যা মামলার সহযোগিতার অভিযোগে রুহুল আমিন ও শফিকুর রহমান নামে আরও দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে। মামলায় নিহত ব্যক্তির নাম আল আমিন। পুলিশ জানায়, গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়া থানায় যে হত্যাযজ্ঞ হয় সেখানকার একজনের পরিচয় ছিল অজানা। সেই অজ্ঞাতনামা ব্যক্তিকে নিজের স্বামী দাবি করে ২৪শে অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন ওই নারী। পরে সেটি ৮ই নভেম্বর আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। এ ঘটনায় পরবর্তীতে কয়েকটি গণমাধ্যমে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর কক্সবাজার এলাকা থেকে স্ত্রী কুলসুমকে উদ্ধার করে পুলিশ। দুপুরে উদ্ধারকৃত ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিচারিক আদালতে প্রেরণ করা হয়। আমি চাকরির খোঁজে একদিন বাস দিয়ে যাওয়ার সময় আমার সাথে শফিক ভাইয়ের ওনার পরিচয় হয়। উনি আমাকে চাকরির কথা বলে আমাকে বলে যে আমাকে চাকরি দিয়ে দিবে। আমি বলতেছিলাম না, আমার তো চাকরি হচ্ছে না, আমি বিদেশে চলে যাবো। উনি বলতেছে এই যুগে কারো বিদেশ যাইলে হয়, তোমাকে আমি একটা ভালো চাকরি দিয়ে দেবো, তুমি আমার সাথে যোগাযোগ করো। পরে ওনার থেকে আমার নাম্বার নেই। নাম্বার নেওয়ার পরে কিছুদিন পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমার অরিজিনাল যে জন্ম নিবন্ধন ওইটা আমি ওনাকে দিব, উনি আমাকে চাকরি দিয়ে দিবে। পরে আমি ওনাকে ওই জন্ম নিবন্ধন দিছি। দেওয়ার পরে উনি হঠাৎ ৪-৫ দিন পরে আমাকে বলতেছে যে একটা মামলার বাদী হইতে হবে, তোমার একটা লোক মারা গেছে, তোমার তাকে স্বামী দাবি করতে হবে। আমরা তো সব করে ফেলছি, সব কিছু লেখালেখি হয়ে গেছে, মামলা দেওয়া হয়েছে, তুমি শুধু কোর্টে উঠবা। আমি বলছি আপনি আমাকে না জানায় কেন আমাকে একটা মামলার বাদী বানাইলে, আর উনি তো আমার স্বামী না। পরে উনি বলে তো কি হয়েছে, স্বামী না, তুমি এখন যদি না উঠো তোমার তাহলে ফাঁসি হয়ে যাবে, তোমার উঠতেই হবে, না উঠলে হবে না, না উঠলে তোমার যে কোনো ক্ষতি হয়ে যাবে, বারা যা মামলার আসামি আছে ওরা মিথ্যা মামলা বলে তোমাকে মাইরা ফেলবে, এই ধরনের আর কি ভয় দেখায়। পরে আমি বলি যে আমি এখানে যাব না। উনি বলে তুমি এখানে তো তোমার লাভ আছে, তুমি সরকার থেকে ৫ লাখ টাকা পাবা, মাসে মাসে ভাতা পাবা। আমি বললাম বলে তাহলে তার তোমার চাকরির দরকার নেই, এটা তোমার একটা চাকরি। পরে আমি যাইতে চাই না। উনি বলতেছে যে যাইতেই হবে, না গেলে হবে না। পরে আমরা তো এইসব জেল মামলা কেস এগুলো কিছু বুঝি না। পরে উনি আমাকে নিয়ে গেছে। পরে আমি কোর্টে যাওয়া তেমন কথাও বলি নাই। আমি এই মামলার বিষয়ে কিছুই জানি না, মানে অত কিছুই বুঝি না, বা আমার মামলার ভালো মতো একটা আসামির নামই আমি জানি না, ওনারা কই থেকে রেডি করছে, কি করছে, এইসব বিষয়ে আমি কিছু জানি না। তো এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে এই সিলেট থেকে উদ্ধার করে নিয়ে বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য প্রেরণ করা হইবে। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।